প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। রহমতুল্লাহি আবরকাত। আমি কৃষকের বন্ধু মিরাজ বরাবর আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি, একটু কাছে আস। তো আজকে আমি আপনাদেরকে ওয়াদা করছিলাম যে আমি লতিগুলা কিভাবে হয়, কিভাবে হারভেস্ট করা লাগে, আমি এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আর আমি যদি একটু বলি যে এটা কোনো সিনেমার গল্প না, মনে করেন বাস্তব দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা একটু দেখেন যে কি পরিমাণে লতা আমার এই জমিতে আসছে। প্রিয় দর্শক, আমি বলি এটা কিন্তু কাণ্ডের থেকে আমি নামাইয়া এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রিয় দর্শক, সফলতা মানুষকে অনেক দূর নিয়ে যায়, আর সফলতা মানুষকে অনেক দূর এগিয়েও নিয়ে যায়। তো প্রিয় দর্শক, হার মানা না মানার গল্প আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি। তো প্রিয় দর্শক, দেখেন যে কি পরিমাণে আমার এই গাছগুলায় লতি আসছে প্রত্যেকটা। এই যে সাধারণত একটা গাছ দেখেন, আমি আজকে একটা দৃশ্য দেখাই আপনাদেরকে। এই যে গাছটা আছে দেখেন, এই লতাটা যদি আমি এই জায়গার থেকে হারভেস্ট করি, তাহলে দেখেন এই একটা লতা, এই একটা লতা, আবার এই দুইটা লতা, আবার এই কাণ্ডের মধ্যে এই বাড়ি লতির আছে। আমি টাইনে নামাবার উদ্দেশ্য একটাই, এটা লতা দেখা যায় না। আমি দেখেন এই পাশটায় কিন্তু টাইনে নামাই নাই, দেখেন এই পাশটায় কিন্তু টাইনে নামাই নাই। দেখেন এই পাশেও কি রকমের লতা আছে, বা এই পাশটা একটু দেখেন যে কি রকমের লতা। এই গাছটা যেদিকে ঝুঁকবে, এদিকে আসো, যেদিকে ঝুঁকবে এদিকে কিন্তু প্রচুর লতা দেখা যাবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে এই লাইটে কাছে আয়, আমার যদি বয়স যায়। তো আমি যদি একটু দেখাই, দেখেন কি পরিমাণে লতা এই গাছটায় আসছে। এই গাছটা এদিকে কাইতেছে বিধায় লতাগুলা এদিকে টইলে পড়ছে, আবার এই গাছগুলার দেখেন এদিকে হেইলে পড়ছে দেখে এটা এই দিক থেকে আবার বেরোইছে। আমি এই গাছ থেকে একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখেন এই গাছটা কিন্তু এই দুইটা লতা আমার হাতে, আবার দেখেন এই কাণ্ডের মধ্যে থেকে এই একটা লতা বেরোইছে, আবার এই কাণ্ডের থেকে এই একটা লতা বেরোইছে। তো প্রিয় দর্শক, মোবাইলটা উঠাও। আমি যে কথাটা বলবো যে আপনারা সঠিক জাত চিনতে হবে। সঠিক জাত যদি না চিনেন তাহলে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। আর আমি ওয়াদা করছিলাম গাছের একটা, এর আগে যে ভিডিওটা দিছি এই ভিডিওটায় একটা গাছ চিনা দেওয়া ছিল। আমি ওই মাথায়, আমি জমির এই মাথায় আছি। আপনারা প্রজেক্টটা একটু একটু উপরে দেখেন, এটা কিন্তু অনেক বিশাল প্রজেক্ট, অনেক বিশাল একটা প্রজেক্ট। আর আজকে কিন্তু আমি অর্ধেক জমির লতি এখনো ভাঙতে পারি নাই, এই জমিটার অর্ধেক লতি এখনো ভাঙতে পারি নাই। তো আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে আমি এই লতিগুলা হারভেস্ট করছি বা কিভাবে আমি এই লতিগুলা উঠাইছি। একটু এদিকে আসেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমরা লতিটা কিভাবে হারভেস্ট করি। দেখেন এই যে লতিগুলা আমার এখানে হপায় 3 মনের কাছাকাছি লতি বাঁধা হয়েছে, বাদ বাকি লতা বাঁধা হয় নাই। এই জমিটার অর্ধেক লতি আমি ভাঙছি। তো আমি আশা করি যে এই অর্ধেকে 5 মনের উপরে লতি হবে। আর যারা বলছেন যে লতি খাটো হয়, লম্বা হয় না, ভাই আপনাদের জাত চিনতে হবে। আপনারা যদি জাত না চিনেন তাহলে এই লম্বা লতির দেখা কখনো পাবে না। এর জন্য অরিজিনাল কৃষকের কাছে আপনাদের যেতে হবে, অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে। আমি যদি বলি দেখেন এখানে কত লম্বা লতা, আমি যদি একটু মাপ দিয়ে দেখাই, দেখেন 1 হাত, এই দেখেন 1 হাত, এই 1 হাত, 2 হাত, দেখেন এই কিছু লতা 3 হাত হয়েছে, কিছু লতা 2 হাত, আর কিছু লতা 1 হাত। তো আমি এই দেখেন একটা এলাস্টিক, এই দেখেন আমি কিন্তু বান্ধি নাই, আপনারা এলাস্টিক দিয়ে প্যাচ দিলে দূরত্ব বাঁধা হবে। আর ওই মিটার দিয়ে আমি মাপছি, এখানে 3 মনের কাছাকাছি লতি বাঁধা হয়েছে, বাদ বাকি লতি এখনো বাঁধা হয় নাই। ক্ষেতের মধ্যে যে অর্ধেক জমির 3 ভাগের 2 ভাগ ভাঙা হয়েছে, আর 1 ভাগ এখনো আছে। তো আমি আর 2টা লাইন উঠাইলে কমপ্লিট হবে। তা আমি যে কথাটা বলতে চাই আপনাদের, যে অরিজিনাল জাত চিনতে হবে। অরিজিনাল জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, অরিজিনাল জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো প্রিয় দর্শক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। যে জাত যদি না চিনেন ক্ষতিগ্রস্ত কেন হবেন। অনেকে প্রশ্ন করেন যে মিরাজ ভাই আমাদের লতা লম্বা হয় না, খাটো হইয়া পাতা হইয়া যায়। ভাই আপনি অরিজিনাল জাতটা পাননি বিদায়ী আপনার লতা খাটো হয়ে যায়, পাতা হইয়া যায়। আর এখানে জাত নিয়ে আমি সবসময় বলি অনেক জাত আছে, যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতাকসু, নিউটন। তো এইসব জাতগুলোর মধ্যে ভাই আমি কৃষকের বন্ধু মিরাজ, এখানে বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমি এখানে 8 বিঘা জমি করছি। এই 8 বিঘা জমির ভিতর থেকে আমি যে এই যে জমিটা লতিটা হারভেস্ট করছি, যে জমিটা থেকে, এটার থেকে কিন্তু আমি
অন্তত 2-2.5 লক্ষ চারা কিন্তু মানুষকে আমি দিছি, বা আমার যে কৃষকের জমির থেকে অনেক লতি আমি চারা আমি বিক্রি করে দিছি। তো প্রিয় দর্শক, আপনারা অরিজিনাল জাত চিনবেন, অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেবেন, অরিজিনাল কৃষকের কাছ থেকে পরামর্শ নেবেন। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।